তোমাকে আর কতবার বলবো টিনা, প্লিজ অ্যাকসেপ্ট মি। আমি তোমার সিনিয়র হয়ে বারবার ফিরে গিয়ে আবার ফিরে আসি, আমার ভালোবাসা কি চোখে পড়ে না তোমার? কথাগুলো বলল ভার্সিটি লাস্ট বর্ষের একজন বড় ভাই। কিছুদিন পরপর টিনার কলেজ আসে আর রিকোয়েস্ট করে, এমন না যে দেখতে খারাপ, তাকে দেখলেও কলেজের যে কেউ ক্রাশ খেয়ে বসে থাকে। এই যে একটু আগে পিয়া বলছিল, ইস টিনা, ফারহান ভাই যদি তোর পিছে না ঘুরে আমার পিছে ঘুরত কবেই তাকে অ্যাকসেপ্ট করে রোমান্স শুরু করে দিতাম। দুজন দুজনকে খাইয়ে দিতাম। টিনার ধমক খেয়ে প্রিয়া চুপ হয়ে গিয়েছিল, নয়তো আরও কত কি যে বলত। ভাইয়া দেখুন, আমি সত্যি বলছি আপনি মানুষটা খুব ভালো, কিন্তু আমি এসবে বিশ্বাসী না, আর তাছাড়া আমার অজানা ভবিষ্যতে কাউকে জড়াতে চাই না। আপনি যতটা আমাকে নিয়ে ভাবছেন আর ভাববেন না, প্লিজ রিকোয়েস্টও আপনার কাছে। যদি এমন কিছু দিন পর পর ডিস্টার্ব করতে থাকেন তাহলে আমার এখানে আসা বন্ধ হয়ে যাবে। আশা করি আপনি আমার ভালো চাইবেন। কথাগুলো বলে ক্লাসের দিকে হাঁটা দিল টিনা। ফারহান আজকেও হতাশ হয়, তবে সে হাল ছাড়ার পাত্র নয়, তার টিনাকেই চাই। প্রিয়া টিনাকে বলে, দোস্ত তোকে একটা কথা বলার আছে। আমার মনে হয় কি আয়েশ ভাইজা তোকে ভালোবাসে খুব। প্রিয়ার কথায় টিনার চোখ দুটো গোল গোল হয়ে গেল। কি বলে? এই তোর মাথা ঠিক আছে তো? এভাবে তাকানোর কি আছে? মাথা আমার একদম ঠিক আছে, যেটা সত্যি তাই বললাম। ভাইজা তোকে অনেক আগে থেকেই ভালোবাসে, শুধুই 1-2 বছর না, পুরো 5-6 বছর ধরে তোর ছবি বুকে এঁকে রেখেছেন। প্রিয়া, পাগল হয়ে গেছিস নাকি? আমি তো কখনো এমন কিছু ভাবিনি ভাইজাকে নিয়ে। তুই না ভাবতেই পারিস তাই বলে যে ভাইজাও ভাববে না এমন কিন্তু না। তুই শহরে আসার আগে থেকেই ভাইয়ার মুখে তোর নাম ছিল। অনেক গল্প করত ভাইজা তোর নামে। কিছুদিন পরপর কলেজে এসে আমার থেকে তোর খোঁজ নিয়ে যেত। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? সত্যি বলছি, তোর দিব্যি। টিনা কথা কাটিয়ে বলল, আচ্ছা বাদ দে। কেন জানি আজ তার ভীষণ ভালো লাগছে। আজকে জাফর সাহেব আর আয়েশ জরুরি একটা কাজে বাইরে গেছে। টিনা পড়াশোনা শেষ করে ফোনটা নিয়ে একটু নিউজফিড ঘেটে ঘুমিয়ে পড়ল, কখন বুঝতেও পারেনি। টিনা ঘুমের মধ্যেই বারবার নড়ে উঠছে, এদিক ওদিক ফিরছে বারবার। বারবার ঘুমে ব্যাঘাত পেয়ে ঘুমটা একটু হালকা হয়ে আসল। মনে হলো যেন কেউ তার সারা শরীরে ঠোঁটের স্পর্শ এঁকে দিচ্ছে। কারো স্পর্শ মনে হলো। ডিম লাইট জ্বালানো আছে। টিনা বুঝার চেষ্টা করল এটা কি সত্যি নাকি স্বপ্ন। তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, দ্রুত উঠে বসতে চায়, কিন্তু তখনই কেউ তার দুহাত চেপে ধরে। টিনা স্পষ্ট বুঝতে পারছে কেউ একজন তার শরীরের উপরে আছে। টিনা সরে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না। এক পর্যায়ে সহ্য করতে না পেরে চিৎকার দিতে যাবে, তার আগেই ওর ঠোঁট জোড়া দখল করে নেয়, এমনভাবে দীর্ঘক্ষণ চুম্বন করে যাচ্ছে মনে হচ্ছে যেন দীর্ঘদিনের তৃষ্ণা নিবারণ করছে। এই বলিষ্ঠ শক্তির কাছে তার নড়াচড়া করাটাও যেন বৃথা, তাই স্থির হয়ে আছে। সময় তার মতো যাচ্ছে, কিন্তু তার যেন সময়ের দিকে খেয়ালই নেই। নিজের মতো করে ওর ঠোঁট জোড়া দখলে নিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন সবটা তার অধিকার, তার সম্পত্তি। বেশ কিছুক্ষণ পর লোকটা তাকে ছেড়ে দিয়ে ওর পাশের বালিশটাতে মাথা রাখল। টিনা যেন তার রুহ ফিরে পেল, সাথে সাথে উঠে বসতে চাইল, কিন্তু তার আগেই আবারও লোকটা তাকে হেঁচকা টানে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। প্লিজ ছেড়ে দিন আমাকে। কে আপনি? এমন বাজে ব্যবহার কেন করছেন আমার সাথে? বাড়িতে এতগুলো গার্ডস থাকতে এখানে কিভাবে আসলেন? লোকটা কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পরে লোকটা ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বেশি ভয় পেয়েছিস? ওর ভেতরটা যেন মোচ দিয়ে উঠল। হ্যাঁ, সে এই কণ্ঠের সাথে পূর্ব পরিচিত। সে বিন্দুমাত্র ভুল করবে না এই কণ্ঠস্বর চিনতে। টিনা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজা আপনি এভাবে কাঁপছিস কেন? চুপচাপ শুয়ে থাক, এভাবেই নড়বি না একদম। টিনা এবার নিজেকে আর ধরে রাখতে পারল না, পুরো পৃথিবী সহ ফুপিয়ে কান্না শুরু করে। আফরান ধমক দিয়ে বলল, কি শুরু করেছিস? হ্যাঁ, আমার বুকটাকে তো এবার সাগর বানিয়ে ফেলবি। ভয়ানক শব্দের ধমক খেয়ে একদম চুপ হয়ে গেল আফরান। এবার আকস্মিক টিনাকে বাহু ধরে নিচে ফেলে নিজে উপরে উঠে বলল, চুপ করবি নাকি শাস্তি দিতে হবে আবার? ভাইজা আমি কিছু করিনি, সত্যি বলছি, আমাকে আর মারবেন না প্লিজ। তাহলে চুপ থাক, একটুও আওয়াজ করবি না, না হলে সেদিনের মত। টিনা আফরানের কথা শেষ করতে না দিয়ে বলল, আমি কিছু করব না, এই তো আমি একদম চুপ হয়ে আছি দেখুন। এই তো গুড গার্ল বলে টিনার বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করল। ভাইয়া কি করছেন? আমি এটুকু বলতেই আফরান গম্ভীর গলায় বলল, আবার কথা বলছিস দেখছি। বলেছি না চুপ থাকতে, কথা কি বুঝিস না নাকি আমাকে বুঝাতে হবে? টিনা আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটে। এভাবেই নীরবতা কাটিয়ে আফরান বলে উঠল, ফারহান ছেলেটা বারবার কেন আসে তোর কাছে? কিসের কথা বলিস ওর সাথে? টিনা ভয়ে আফরানের থেকে পালাতে চেয়েও পারল না। উনি কিভাবে ওই ছেলেটার কথা জানে? উনি তো এতদিন দেশেই ছিল না। তোকে এত কিছু ভাবতে বলিনি, যা বললাম সেটার উত্তর দে।
অন্যকে সঙ্গ দিতে এত ইচ্ছা তোর? কথাটা বলে আরও জোরে চেপে জড়িয়ে ধরল টিনাকে। টিনা কম্পিত গলায় বলল, ভাইজা আসলে আমি কিছু করিনি, উনি তো নিজে। আহ ভাইয়া লাগছে আমার। আফরান কর্কশ গলায় বলল, এখনই উনি বলছিস? বাহ, ভেরি গুড। বলে আরও জোরে খামচে ধরল। ভাইজা প্লিজ, ব্যথা পাচ্ছি খুব। ছেড়ে দাও প্লিজ। কেন, এখন কি হলো? তোর তো ইচ্ছা ছিল তাই না এইভাবেই যৌবনটাকে বিলিয়ে দিবি? তা এখন তো আমি তোর খুব কাছে আছি, আমায় দে। আদর দিব খুব, আমার কোনো সমস্যা নেই, আর আমি মনে করি তোর ওই ফারহানের থেকে আমার কাছে বেশি মজা পাবি। ছিহ! ভাইয়া কি সব বলছেন? লজ্জা করে না আপনার? ছিহ! তোর খুব লজ্জা হয়েছে তাই না রে? ঠিক আছে, তোর লজ্জা আমি মিটিয়ে দিচ্ছি। বলে আফরান টিনার গলায় মুখ ডুবাল। টিনা আফরানের শার্টের কলার খামচে ধরে কাপা গলায় বলতে লাগল, আপনি আমার সাথে ইচ্ছে করে এমন করেন এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, তাই না ভাইজা? ঠিক আছে, আপনার যা ইচ্ছা করুন। আসলে আমিও এই বাড়িতে থাকতে চাই না, বাধ্য হয়েই থাকতে হচ্ছিল। আমার ভবিষ্যৎ এমনিতেই শেষ করে দিয়েছেন, আমার সারা শরীর আপনি ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। অনেকবার চেষ্টা করেছি আত্মহত্যা করতে, কিন্তু চাচাকে ছেড়ে যেতে ইচ্ছে হলো না। এখন আপনি যদি সবটা ক্লিয়ার করে দেন তো ভালোই হয়। যা ইচ্ছা করুন আমার সাথে, আর আমি জানি চাইলেও আমি আপনাকে আটকাতে পারব না। টিনার কথায় আফরান মাথা তুলে ওর দিকে তাকায়। শুন, তুই এমনি এমনি চাইলেও মরতে পারবি না, আমার অনুমতি ছাড়া তোর মৃত্যু ও নিষিদ্ধ। বলে টিনার উপর থেকে উঠে বসল। টিনা যেন নিজের প্রাণটা ফিরে পেল। তুই নষ্ট হলে সেটা শুধুমাত্র আমার জন্য হবি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। কেন আমার সাথেই এমন হয়? কেন, কি এমন ভুল করেছি আমি? আমার সাথেই কেন উনি এমন করে? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব পড়ার জন্য আমন্ত্রণ রইল।